গেল বুধবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একটি মুখবন্ধও ছাপা হয় সেদিনই। মুখবন্ধে হিলারি লেখেন, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন। মুখবন্ধে ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে হিলারি লেখেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।